সর্দার, আপনাকে ধরার জন্য সাহেব অনেক টাকা ইনাম রেখেছে। তোমরা কারা? রঘুনাথ কি বাড়িতে আছে? ওর নামে থানায় মামলা আছে। ভালোই ভালোই ওকে বের করে দিন, নাহলে আমরা ঘরে ঢুকতে বাধ্য হব। কিন্তু বাবু, রঘু তো বাড়িতে নেই। কদিন হলো রঘুর কোনো পাত্তাই নেই। কিন্তু কোথায় যে গেছে তার কোনো খবরই নেই আমার কাছে। এই কমল বাবু, তুমি ঘরে যে খুঁজে আসো তো। বেটা যদি ঘরে লুকিয়ে থাকে, বেটার ঘাড় ধরে বাইরে নিয়ে এসো। স্যার, ঘরে তো কিছু পেলাম না। বেটা আমাদের আসার খবর পেয়ে মনে হয় গা ঢাকা নিয়েছে। গা ঢাকা দিয়েছে? গা ঢাকা দিয়েও কোনো লাভ হবে না। দাঁড়াও, বেটাকে ধরার উপযুক্ত ব্যবস্থা আমি আজই করব। সাহেব, রঘুকে পাওয়া যায়নি। বেটা আমাদের আসার খবর পেয়ে আগে থেকে গা ঢাকা দিয়েছে। গা ঢাকা দিয়েছে? তুমি এক কাজ করো, কাল সকালে গ্রামের ঢাড়া ফিটিয়ে দাও আর 500 টাকা ইনাম রাখো। দেখি বেটা কোথায় লুকিয়ে আছে। সাহেব, 500 টাকাটা একটু বেশি হয়ে গেল না? 500 টাকা ভুললেই যে 500ই দিতে হবে তার কি মানে আছে? বেটাকে ধরা তো পড়ুক। 500 টাকাটা বড় কথা নয়, বড় কথা রঘুকে ধরা। এখন যাও, নিজের কাজ করো। রঘুনাথাচার্য বর্তমান বাংলার রঘু ডাকাতকে যে ধরিয়ে দিতে পারবে, সাহেব তাকে নগদ 500 টাকা পুরস্কার করবে। গ্রামবাসীদের কাছে এ আমার বড় অনুরোধ থাকবে। এই টাকার লোভে এবার এই গ্রামের লোক রঘুকে ধরিয়ে দেবে। এইসব ছোট লোকেদের গোড়া থেকে বিনাশ করে দেওয়া উচিত। তা না হলে গরিব শোষণে এরা এই পথের কাঁটা হয়ে দাঁড়াবে। সাহেব, রঘুর কোনো খোঁজ হলো? সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু রঘুর কোনো খোঁজই পাওয়া গেল না। এটা মনে হয় এই অঞ্চল ছেড়ে পালিয়েছে। তুমি আর কোনো ভয় পেও না গজেন, তুমি আবার নীল চাষের দিকে মন দাও। এই অঞ্চলের চারিদিকে শুধু আমি নীল দেখতে চাই, নীল। এই অঞ্চলে নীল চাষ ছাড়া অন্য কোনো চাষ হলে তাকে বোঝাও, আর না বুঝলে রামাচার্যের মতো অবস্থা করো। আগে হুজুর, আমি আছি তো। এই মাসের মধ্যেই আপনি চারিদিকে শুধু নীল আর নীল দেখবেন। এবার আমি আসি কর্তা। ঠিক আছে, যাও তুমি। আর কোন রকম অসুবিধা হলে আমাকে খবর দিও। এই কিছুদিন তোরা এদিক ওদিক একা বেরোবি না। পুলিশ কিন্তু আমাদের পাগলের মতো খুঁজছে। আমি চাই না তোরা একজনও পুলিশের হাতে ধরা পড়িস। সর্দার, আপনাকে ধরার জন্য সাহেব অনেক টাকা ইনাম রেখেছে। তার মানে? সর্দার, আপনাকে যে ধরিয়ে দিতে পারবে সাহেব তাকে 50 টাকা ইনাম দেবে। আচ্ছা, 50 টাকা ইনাম? এই রঘুর দাম মাত্র 50 টাকা? দাঁড়াও, বেটাদের ইনাম দেওয়াচ্ছি। সর্দার, এ নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আশেপাশে গায়ের কোনো ছেলে ছোকরা আমাদের সাথে গদ্দারি করবে না। সেটা তো আমি ভালো করেই জানি, কিন্তু বেটাদের উচিত শিক্ষা না দিলে আস্তে আস্তে গরিব দুঃখীর গলা টিপে মারবে। আমি বেঁচে থাকতে কখনোই এটা হতে দেব না। সর্দার, আমাদের মনে হয় এখানে থাকাটা উচিত হবে না। একদম ঠিক কথা বলেছিস বুধু। এক্ষুনি আমরা বর্ধমানের উদ্দেশ্যে রওনা হব। এই
চলো সবাই। এই বরেন কর্তা, চলুন বাড়ি ফেরা যাক। আজ আর কনের বাড়ি থেকে কেউ টাকা নিয়ে আসবে না। শুধু শুধু এই অন্ধকারে ঘাটে বসে মশার কামড় খেয়ে কি লাভ? সর্দার, নদীর ঘাটে কিছু লোক দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছো? দেখতে তো পাচ্ছি কিছু লোক ঘাটে দাঁড়িয়ে আছে, কিন্তু ওদের মতলবটা কি সেটা তো আগে জানতে হবে। কি আর মতলব হবে সর্দার? ওই যে টোপর মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, তার মানেটা কি বুঝতে পারছো? এবার বুঝলাম। তার মানে হলো বেটা এই গায়ে বিয়ে করতে এসেছে। ওস্তাদ, বিয়ে মানেই গয়নাগাটি, ব্যাপারটা ভালোই জমবে। কিন্তু বিয়েটা হচ্ছে কোথায় সেটা আগে খুঁজে বার করতে হবে। ওস্তাদ, তুমি ছদ্মবেশে গিয়ে একটু দেখে আসো এই বেটারা কোথা থেকে এসেছে আর বিয়েটাই বা কোথায় করছে। তার আর দরকার হবে না। ওই দেখ, একজন লোক তো এদিকেই আসছে, ওকে ধরলেই পুরো ঘটনাটা জানা যাবে। তোরা বরং একটু লুকিয়ে পড়, আমি দেখছি ব্যাপারটা। এই যে শুনছো, বলছি বিয়েটা কোন দিকে হচ্ছে গো? কেন তোমাকে বলতে দেবো কেন? কে হে তুমি শরৎ? তোমাকে বলে আমার কি লাভ? বিয়েটা কোথায় হচ্ছে তোমাকে বলে দিই, আর তুমি বিনা নেমন্তন্ন গিয়ে ওখানে পেট ভরে খেয়ে আসো, তাই তো? অত পাগল আবার পাওনি মাকুন্দ। আচ্ছা, তাহলে তুই বলবি না, তাই তো? কেন বলবো না? এই গায়ের শেষে এক বিমল বুড়ো নামে লোক থাকে, তার ছোট মেয়ের বিয়ে হচ্ছে। কিন্তু সাবধান, বরযাত্রী কিন্তু খুব বজ্জাত লোক। বিয়েটা নিয়ে একেবারে গোলমাল বাঁধিয়ে রেখেছে। এই বুধু, বেরিয়ে আয়। যতক্ষণ আমি না আসি এটাকে কোনো একটা গাছে বেঁধে রাখ, যা নিয়ে যায় কে। ভগবান, আমার কি হলো গো? কি সর্বনাশ হলো গো? পেন নাম হই গো ঠাকুর, কাঁদছো কেন? কে তুমি বাবা? আমি যেই হই না কেন, বলো না ঠাকুর, কেন কাঁদছো তুমি? বরযাত্রী এসে রয়েছে চুন্দি নদীর ঘাটে। ওরা টাকা না পেলে বিয়ে করবে না। এবার কি হবে বলো তো বাবা? 500 টাকা না পেলে ওরা মেয়েকে বিয়ে করবে না। আমি বাবা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? ও, এই কথা ঠাকুর। আচ্ছা বেশ, এবার চুপ করো, আর কেঁদো না, আর ঘরে গিয়ে বিয়ের আয়োজন করো। যাও, বরযাত্রীদের আর কন্যা যাত্রীদের খাবারের ব্যবস্থা করো। ও হ্যাঁ, কত টাকা দিতে হবে যেন বললে? 500 টাকা বাবা, 500 টাকা। আচ্ছা বেশ, কোনো গোলমাল করো না যেন ঠাকুর। আমি চুন্নির ঘাট থেকে বর আর বরযাত্রীদের নিয়ে আসছি। টাকার জন্য ভেবো না, সে হয়ে যাবে। যাও, আমি ঘাটে যাচ্ছি বর আনতে। আমি আগেই বলেছিলাম বরেন কর্তা, ওই গোপাল পালের মেয়ের সাথে বিয়ে দাও, তা তো তুমি শুনলে না। গোপাল মশাই 10 ভরি গয়না দিতে চেয়েছিলেন। ওর মেয়েটা কালো বলে তো তোমার পছন্দ হইল না। এবার দেখো কেমন লাগে। আরে একটুখানি দাঁড়াও পটলা, আর কিছুক্ষণ দেখে যাই।
কেউ এলো তো এলো, না হলে আমরা এখানে আর কেউ থাকবো না। আগে ঠাকুর মশাই, তুমি যেই হও, এক্ষণে তোমার বর আর বরযাত্রী নিয়ে ওই বিয়ে বাড়িতে চলো। বিয়ের সব আয়োজন হয়ে গেছে সেখানে। কে হে তুমি? এমন হুকুম করতে এসেছো? আমরা 500 টাকা না পেলে কোনোভাবেই ছেলেকে বিয়ে বাড়িতে নিয়ে যাব না। সে কথা একটু পরে হবে, এখন ভালোই ভালোই চলো, বিয়ের সময় টাকা পয়সা সব বুঝে নিও। আমরা কাউকে বিশ্বাস করি না, আমাদের টাকা এখানেই দিতে হবে, না হলে আমরা বর নিয়ে যাব না। সাবধান ঠাকুর মশাই, যদি ভালোই ভালোই না চলো তাহলে তোমার নৌকো সমত এখানে যে কজন দাঁড়িয়ে আছে এক একটাকে ধরে দুভাগ করে ফেলবো। কি এত বড় সাহস? কে তুমি শুনি? আমি রঘু ডাকাত। সর্বনাশ! রঘু ডাকাত? তাহলে তুমি সেই রঘু ডাকাত? ক্ষমা করো বাবা, ক্ষমা করো। ও বাবা গো, বাঁচাও গো। আমি যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি। এই চলো তোমরা, এক্ষুনি চলো বিয়ে বাড়ি, না হলে আজ আর রক্ষা নেই। তোমরা সবাই রঘু ডাকাতের পাল্লায় পড়েছো, তাড়াতাড়ি চলো, না হলে আজ আর রক্ষে নেই। কে বাবা তুমি? গরিবের বন্ধু? চুপ করো গো ঠাকুর, আমি রঘু ডাকাত। রঘু? ও যে বাবা রঘু ডাকাত, বাবা রঘু, বিয়েটা হওয়া পর্যন্ত তুমি এখানে একটু থাকো বাবা। মা কালী তোমাকে দীর্ঘজীবী করবে বাবা। না ঠাকুর মশাই, আমি এখানে থাকতে আসিনি, আমার গন্তব্য অন্য জায়গায়। আমি সেখানেই যাচ্ছি। এখানের এক জঙ্গলেই আমার দলবল রয়েছে, আমার এক্ষুনি সেখানে যেতে হবে। বিয়েতে কোনো রকম গোলমাল হলে আমাকে খবর দিও। আমি এবার আসি ঠাকুর মশাই। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, সাবধানে যাও। আগে কর্তা, এই ঝড় জলের মধ্যেও কোথায় চললেন হনহনিয়ে? চারিদিকে কিভাবে বাস পড়তেছে দেখছেন তো? যে সময় আমার বাড়ি থেকে যান, বৃষ্টি থেমে গেলে না হয় তখন চলে যাবেন। চল মতিয়া, তাহলে কিছুক্ষণ মোড়লের বাড়িতে থেকেই যায়। চলুন, বৃষ্টি থেমে গেছে, চারিদিকে অন্ধকারও ঘনিয়ে এসেছে, আর দেরি করা ঠিক হবে না। ঠিক বলেছিস রে মতিয়া, আর বেশি দেরি করা আমাদের ঠিক হবে না। কর্তা, চারিদিকে তো অন্ধকার হয়ে গেছে, আমি বরং সঙ্গে হাড়ি গেন্ডা নিয়ে যাই। না না, মতিয়া আছে সঙ্গে, আমরা ঠিক চলে যাব, কোনো অসুবিধা হবে না। হুঁশিয়ার, সাবধান! তোমরা কারা? তোর বাপ, চিনতে পারছিস না? হারামজাদা বদমাস, গরিবের রক্ত চোষা। ও বাবা, তুই? বাবা রঘু, তুই এখানে কি করছিস? আমার বাবাকে মেরে গ্রামের মানুষের উপর জুলুম করে খুব পয়সা কামিয়েছো এতদিন।
আর এখন বিপদে পড়ে বাবা রঘু, তাই না? এবার চলো রক্তচোষা। কোথায় কোথায় যেতে হবে আমাকে? কোথায় যাব আমি? কোথায় আবার? তোমার বাড়ি। সেখানে কি? সেখানে গিয়ে তোমরা কি করবে? সেখানে তোমাকে কবর দেব, গরিবের রক্তচোষা। তোমার জন্য গ্রামের মানুষ অনেক দুঃখ কষ্ট পেয়েছে, তাই আজ তোকেই শেষ করব। এবার চলো। এই না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। আমি কিছু করিনি। কিছু করিনি তাই না? এবার চল তোর বাড়ি। এতদিন যা পাপ করেছিস তার সব কিছু আজ হিসেব নেব, না হলে এক কোপে এখনই মাথাটা কেটে ফেলে দেবো। চল বলছি। না না, আমাকে বেরো না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। কিরে রক্তচোষা, বাঁচতে চাস? আমাকে মেরো না রঘু, আমাকে মেরো না বাবা, আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে অনেক টাকা দেব। আচ্ছা তাই নাকি? তা তোমার এই ভিটেতে কত টাকা কড়ি পোতা আছে? নাও শিগগিরই সেই জায়গাটা দেখিয়ে দাও, নইলে কপালে খুব দুঃখ আছে তোমার। টাকা? টাকা কোথায় পোতা আছে? না না, ওসব মিছে কথা। কোনো টাকা পোতা নেই আমার বাড়িতে। আচ্ছা, এই গরিবের সাথে জুলুমবাজি করে যে টাকা রোজগার করেছো সেসব কোথায় গেল? তোমার ঘরে আগুন দেওয়ার সময় সেসব তো কিছু নিয়ে যেতে পারোনি সঙ্গে। ওসব টাকা নিশ্চয়ই তোমার এই ভিটেতেই পোতা আছে। কোথায় পোতা আছে সেগুলো দেখিয়ে দাও এক্ষুনি। টাকা? টাকা কোথায়? বাবা রঘু, তুমি বিশ্বাস করছো না কেন? বিশ্বাস করো, আমার কাছে কোনো টাকা নেই। তুমি এসব ভুল ভাবছো। বেশি কথা বাড়িয়ে লাভ নেই। হয় সেই টাকার সন্ধান দিবি, নয়তো তোকে এখানেই জ্যান্ত কবর দেব। আমি এখন রঘু ডাকাত। আমি এখন আর সেই সাধারণ ব্রাহ্মণ নই, বুঝলি? তোদের কারণেই আজ আমি সর্বহারা এক ডাকাতে পরিণত হয়েছি। এবার একে একে সব শেষ করব। আমি তোদের কাউকে ছাড়বো না। মরার ভয় থাকলে শিগগিরই বলে ফেল, কোথায় রেখেছিস সেই টাকা কড়ি? কি হলো বল? লাগে তো। এই বুধো, তোরা খাড়াটা দিয়ে ব্যাটার মুন্ডুটা নামিয়ে দে তো এখনই। এই অন্ধকারে আমি একটা চোখে ভালো করে দেখতে পাই না। টাকা পয়সা কোথায় যে পোতা আছে এই অন্ধকারের মধ্যে আমি কি করে দেখাবো? তবে রে, এই মেরো না, মেরো না। এই বুড়ো বয়সে হাড় করে ভেঙে পঙ্গু করে রাখবে নাকি? দাঁড়াও, দেখাচ্ছি। এই জায়গাটা, এই জায়গাটা। এটা ঠিক জায়গা তো? না হলে কিন্তু তোর কপালে খুব দুঃখ আছে। অন্ধকারে ঠিক ঠাউর করতে পারছি না, মনে হয় এই জায়গাটাই। হ্যাঁ, এই গাছটার গোড়াতেই তো কলসিগুলো পুঁতে রেখেছিলাম। ঠিক আছে, যদি না পাই এই গর্তেই তোকে কবর দেব। এই তোরা ওখানে গিয়ে খুঁড়ে দেখ তো, খুঁড়ে দেখ কি আছে ওখানে। কিছু না থাকলে ওকে এই গর্তেই পুঁতে মাটি চাপা দিয়ে দে। সর্দার, কলসি পাওয়া গেছে। দেখো কলসিগুলোতে কেমন মোহর চকচক করছে। বেটা এতদিন ধরে গরিবের রক্ত চুষে ভালোই মাল কামিয়েছে। বেটা হতচ্ছাড়া, গরিবের রক্ত চুষে চুষে মাটির তলায় কলসি ভরেছ। আর কোথাও কিছু আছে? থাকলে শিগগির বল, না হলে এই খারাপ পড়লো তোর ঘাড়ে। না না না, আর নেই, আর কোথাও কিচ্ছু নেই। এই আমার জীবনের শেষ সঞ্চয়। বাহ, আবার খুব সুন্দর করে বলছে সঞ্চয় করেছে, যেন বেটা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে এসব সঞ্চয় করেছে। তা গরিবের আর অসহায় মানুষের রক্ত চুষে এসব সঞ্চয় করেছো, তাই তো? যেখান থেকে চুষে এগুলো সঞ্চয় করেছো, এবার সেখানেই যাবে এগুলো, বুঝলে? ইংরেজদের চামচা। এই চল তোরা। এই ঘাটে চল তো মতি, এক্ষুনি লোক ডাকতে হবে। এই শিবতলা পার হওয়ার আগেই রঘুর দলকে ধরতে হবে।
কি হলো কর্তা, এত রাতে তুমি এখানে? ওরে তোরা শিগগিরই সড়কি নিয়ে চল, বেটা রঘু আমার সর্বস্ব লুটে নিয়ে এই গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। বলো কি কর্তা, ওই রঘু বেটার দেখি খুব বার বেড়েছে, বেটাকে আজ উচিত শিক্ষা দেব। এই চল তো ধরা। কর্তা আপনি কোনো চিন্তা করবেন না, বেটার ঘাড় ধরে এনে তোমার পায়ের কাছে ফেলবো এক্ষুনি। ওরে নে থাম থাম, তোরা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বেটারে ধর, বেশি কথা না বলে কাজ করে দেখা, কাজটা করতে পারলে মোটা মাল পাবি। এই বেটা রঘু, ভালো চাস তো? গজেন কর্তার যেসব মাল লুট করেছিস এক্ষুনি সব ফিরিয়ে দে, না হলে জান নিয়ে ফিরে যেতে পারবি না। তবে রে বেটা শুটকো, এই নে। প্রাণের মায়া থাকলে সরে পড়, না হলে একটাও বেঁচে ফিরতে পারবি না ঘাটে। হুজুর হুজুর চলেন আমরা ফিরে যাই, এখানে থাকলে বেঘরে মারা পড়বো। পালিয়ে চলুন হুজুর, পালিয়ে চলুন। বেটা রঘু খেপা সার হয়ে আছে, ওর সামনে গেলে আমাদের গুতিয়ে মারবে। কিন্তু আমার টাকা পয়সার কি হবে? আমার যেখানে যা ছিল সবই তো লুট করে নিয়ে চলে গেল ওই রঘু। সবকটা ভিতুর দল পুষেছি এতদিন ধরে আমি। তোমার টাহার জন্য কি আমি জান দেব? যা হবে কাল দেখা যাবে। এখন ওই সারের সামনে গেলে আমাকে গুতিয়ে মেরে ফেলবে, তারপর আমার বউ বাচ্চা। ওরে বাবারে, হুজুর ফিরে চলুন, হুজুর ফিরে চলুন। এই চুপ কর, মেয়ে মানুষের মতো কান্নাকাটি করতে হবে না। কাল থেকে তোরা এক বেলা খাবি, মাইনে কাল থেকে 8 আনা নয় 5 পয়সা করে পাবি মাসে। হুজুর বেটাকে কাল উচিত শিক্ষা দেব আমরা সবাই মিলে। এখন এখান থেকে চলুন। ওরে মুখ্য, কাল আর কিছু থাকবে রে? ও বেটা আজ থাকে হুগলি, কাল থাকে যশোর, ও কি এক জায়গায় থাকা লোক রে? এখন এখান থেকে চলুন। হুজুর হুজুর, কাল রঘু আমার বাড়িতে ডাকাতি করেছে, আমার জমানো যত টাকা পয়সা ছিল সব লুট করে পালিয়েছে। আমি দলবল নিয়ে রঘুকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার দলের একজনকে সড়কি বেড়ে আহত করে পালিয়ে যায়। হুজুর রঘু আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে, হুজুর নিঃস্ব করে দিয়ে গেছে। Did you have how much money? কত টাকা ছিল তোমার? 3 কলসি বললে সাহেব রেগে যাবে, ভাববে মনে হয় ওনার টাকাই মেরেছি আমি। মনে মনে খেয়ে বেড় করছো। কত টাকা নিয়েছে তোমার রঘু? আগে হুজুর 500 টাকা। Don't mind. I will give you 500 rupees in cash. আমি বছরে 100 টাকা করে তোমাকে বকশিশ দেবে। 5 বছরে তোমার ক্ষতি সব পূরণ হয়ে যাবে। ভালো করে কাজ করো, আর ওই রঘু ডাকাতকে ধরার ব্যবস্থা আমি করছি। তুমি শুধু খবর রাখো এটা কোথায় থাকে, আর নীল চাষের দিকে খেয়াল রেখো। এবছর আগের বছরের তুলনায় নীল চাষ দ্বিগুণ করতে হবে, এটা মাথায় রেখো, তাহলেই টাকাটা তুমি পাবে। এই লোকটা কে হতে পারে, আর এখানেই বা এলো কেন? দেখে তো বাঙালি মনে হচ্ছে না। क्या मांगता है बेटा? लगता है तुम বাঙালি না আছো, কিন্তু ইদার क्या मांगता है? শুনলাম সাহেব আপনি নাকি জহরাত কেনেন, তাই এলাম তোমার কাছে কিছু জহরাত বেচতে। তুমি জহরত বিক্রি করো? না সাহেব, আমার ঠাকুরদা ছিল মুর্শিদাবাদের নবাবের উজির। লর্ড হেস্টিং সাহেব যখন নবাবের বাড়ি লুট করে, তখন কিছু নবাবের হীরের জহরত আমার ঠাকুরদার কাছে ছিল। সেগুলো উত্তরাধিকার হিসাবে আমি পেয়েছি, তার কিছু এখন বিক্রি করতে চাই আমি। রুপিয়ার বড় দরকার। কেমন জিনিস আছে দেখতে পারো। এই নবাব বাড়ির 7টা জিনিস আছে আমার কাছে।
তার কোনোটার দাম 1000 টাকার চেয়ে কম হবে না। সঙ্গে আছে, দেখাতে পারো? দুখানা পান্না আছে সাহেব, দেখাচ্ছি। কিন্তু এখানে তো সে জিনিস দেখানো যাবে না সাহেব, আশেপাশে লোক চলে আসতে পারে, দামি জিনিস তো, আমার বিপদ হতে পারে। আপনি যদি দয়া করে আপনার ঘরে চলেন তাহলে খুব ভালো হয়। তাহলে এসো আমার সঙ্গে। এখানে কেউ এসে পড়বে না তো সাহেব? তোমার কোনো ভয় নেই, নির্ভয়ে দেখাতে পারো। একটু আওয়াজ করলে নিঘাত মৃত্যু। যদি মরতে না চাস, সিন্ধুকের যত রত্ন আছে সব বার করে দে। কিন্তু সেসব তো এখানে নেই। তাহলে সেসব কোথায় রেখেছিস? সেগুলোর যত্ন করে রাখা আছে নীলকুঠির কাছারিতে। এতদিন গায়ের মানুষকে বোকা বানিয়ে এসেছিস, এবার আমায় বোকা বানাচ্ছিস, তাই তো? আমি জানি ওগুলো সব এখানেই আছে। সবকিছু এখনই বার করে দে, আর না হলে মর। তুমি আমার সাথে কাছারিতে চলো, আমি কথা দিচ্ছি আমার ছোট হিরে জহরত আছে, সবকিছু আমি তোমাকে দিয়ে দেব। এখান থেকে বেরোলে তোকে গুলি করে তারপর যাব। আমার বাবাকে মেরে গাছতলায় বসিয়ে রেখেছিলে, তাই না? তোমাকে এখন এখানে মেরে শুইয়ে রেখে যাব। এবার দেখি তোমাকে কে বাঁচাতে আসে। ও, তার মানে তুমি রঘুনাথ আচার্য, তাই না? তোমায় আমি চিনতে পারিনি, কি আশ্চর্য ব্যাপার। বাজে কথা রাখ। জহরত দিবি নাকি গুলি খাবি? আমার হাতে সময় খুব কম। এখানে কিছু নেই রঘু, এখানে বাক্স সিন্ধুক কিছু দেখছ? আমি জানি ওই বালিশের মধ্যেই সব হীরে জহরত ঢোকানো আছে। এক্ষুনি সব বার করে দে। আমি তো তোমাকে বললাম বালিশের মধ্যে কিচ্ছু নেই। বিশ্বাস করো, সবকিছু ওই নীলকুঠির কাছারিতে রাখা আছে। এদেশে কারো এত সাহস নেই আমার গায়ে হাত তোলে। এই, তুমি আমার গায়ে হাত তুললে? বেশি কথা না বলে জলদি বল, হীরে জহরত কোথায় রেখেছিস? না হলে এক্ষুনি গুলি করব। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি, দয়া করে গুলি করো না, দয়া করে গুলি করো না। আজকের মতো অনেক হয়েছে, পরে আবার আসবো, তার জন্য তৈরি থেকো। শোনো শোনো শোনো, রঘুনাথাচার্য বর্তমান বাংলার রঘু ডাকাতকে যে ধরিয়ে দিতে পারবে, সাহেব তাকে নগদ 500 টাকা পুরস্কার করবে। গ্রামবাসীদের কাছে এ আমার বড় অনুরোধ থাকবে। পিসিমা, কেমন আছো পিসিমা? শুনেছি আজ গ্রামে ঢেরা পিটিয়ে গেছে, আমার জন্য 100 টাকা ইনাম রেখেছে নাকি? হ্যাঁ বাবা, কিন্তু তুই এখানে এসেছিস কেন এত রাতে? যদি তোর কোনো বিপদ হয়? গ্রামবাসীদের নিয়ে তোমরা চিন্তা করো না পিসিমা, গ্রামবাসীরা সবাই আমার সঙ্গেই আছে, তারা আমার ক্ষতি করবে না। তোমাকে দেখতে এসেছিলাম, দেখা হয়ে গেছে, আমি তাহলে এবার আসি পিসিমা। শোন বাবা রঘু, আমি এই অক্ষয় তৃতীয়ায় ব্রত করব। যদি তুই থাকতে পারিস খুব ভালো হতো। ঠিক আছে পিসিমা, সেদিন গায়ের লোকেদের কিছু দানও দেওয়া হবে। যাদের ঘর পুড়েছে তারা পাবে টাকা, আর যারা দিনমজুর তারা পাবে কাপড়, আর ছোট ছোট ছেলেমেয়েরা পাবে মিঠাই। সন্ধ্যার সময় যেন গায়ের সবাই হাজির থাকে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। খবরটা এখন দারোগা বাবুকে গিয়ে বললে নগদ কর করে 500 টাকা। আমার শেষ বয়সে আর চুরি করে বেড়ানো লাগবে না। 500 টাকাটা পেলে আমি সুখে শান্তিতে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। দারোগা বাবু, জব্বর খবর আছে, শুনলে তোমার অনেক উপকার হবে, সাথে আমারও খানিক উপকার হবে। কি খবর আছে জলদি বলো।
দারোগা বাবু, অক্ষয় তৃতীয়ার দিন রঘু তার বাড়িতে থাকবে, গ্রামের লোকেদের দান করবে। সেদিন যদি সময় মতো তার বাড়িতে গিয়ে হানা দেওয়া যায়, তাহলে রঘু বেটা ধরা পড়বেই। জয় মা কালী। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।